আই উইশ আই ড্যাশ ইউর শুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে বসে তাহলে সেই সেন্টেন্সে সাবজেক্টের পরে যে ভার্বটি বসবে সেই ভার্বটি পাস্ট টেন্সে হবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক, ওয়ার ইন। আই উইশ আই ওয়ার ইন ইউর শুজ। উড ইউ মাইন্ড ড্যাশ এ কাপ অফ টি উইথ মি? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, মাইন্ড, উড, ইউ মাইন্ড এগুলোর পরে যে ভার্বটি বসে সেই ভার্বের সাথে সাধারণত আইএনজি যোগ করতে হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, হ্যাভিং। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি উইথ মি? নীনা ড্যাশ হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার। লক্ষ্য করুন সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এটি হোয়েন দিয়ে যুক্ত হয়েছে। হোয়েনের পরে যে সেন্টেন্সটি রয়েছে শি ওয়াজ কুকিং ডিনার, এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হোয়েনের পূর্বে যে সেন্টেন্সটি হবে সেটি পাস্ট টেন্সে হবে। সেই অনুযায়ী সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক, বার্নড। নীলা বার্নড হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার। Although she dash a part of the exhibition team, she was not allowed to actively dash in the field. এই বাক্যটির দ্বিতীয় অংশ দিয়ে বোঝা যাচ্ছে যে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই শূন্যস্থানে প্রথমে ওয়াজ বসবে এবং পরে শূন্যস্থানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সেই অনুযায়ী সঠিক অ্যান্সার অপশন বি, ওয়াজ ওয়ার। Although she was a part of the exhibition team, she was not allowed to actively work in the field. I visit Coxsbazar frequently, however I have never dash Teknaf. অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। সাধারণত কোথাও ভ্রমণের অভিজ্ঞতা অথবা কোথাও যাওয়া না যাওয়া বোঝাতে বাক্যে ইভার বিন, নেভার বিন ব্যবহৃত হয়। সেই অনুযায়ী সঠিক অ্যান্সার অপশন ডি, বিন টু। আই ভিজিট কক্সবাজার ফ্রিকুয়েন্টলি, হাউএভার আই হ্যাভ নেভার বিন টু টেকনাফ। প্রাইসেস ফর বাইসাইকেল ক্যান রান ড্যাশ টাকা 30,000। অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ সাধারণত পজিটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, আবার নেগেটিভ সেন্টেন্সে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ ব্যবহৃত হয়। লক্ষ্য করুন এই সেন্টেন্সটি একটি পজিটিভ সেন্টেন্স, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি, অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ অর্থাৎ অ্যাজ হাই অ্যাজ। প্রাইসেস ফর বাইসাইকেল ক্যান রান অ্যাজ হাই অ্যাজ টাকা 30,000। বিল্ড আপ ইউর কেরিয়ার ড্যাশ ইউ ড্যাশ রিপেন্ট। লিস্ট অর্থ এই ভয়ে যে সাধারণত বাক্যে লিস্টের পরে সাবজেক্টের পর শুড বসে এবং শুডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, লিস্ট এবং শুড। বিল্ড আপ ইউর কেরিয়ার লিস্ট ইউ শুড রিপেন্ট। আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা ড্যাশ ইট রেইনস। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। কোনো শর্তহীন ঘটনা হঠাৎ করেই ঘটতে পারে এরকম কিছু বোঝাতে ইন কেস ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ইন কেস অফ। আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা ইন কেস অফ ইট রেইনস। ড্যাশ ইয়োর সিনসিয়ারেস্ট কোঅপারেশন আই উড হ্যাভ ফেল্ড। লক্ষ্য করুন এই সেন্টেন্সটি দিয়ে বোঝা যাচ্ছে যে তোমার সহযোগিতা ছাড়া আমি হয়তোবা ব্যর্থ হতে পারতাম। নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে অপশন বিতে রয়েছে বাট ফর। বাট ফর অর্থ ব্যতীত অর্থাৎ ছাড় দেয়া। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, বাট ফর। বাট ফর ইউর সিনসিয়ারেস্ট কোঅপারেশন আই উড হ্যাভ ফেল্ড। দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড ড্যাশ টাইম অ্যান্ড ড্যাশ বাজেট। এই বাক্যটি দিয়ে বোঝা যাচ্ছে যে কাজটি সঠিক সময়ে সঠিক বাজেটের মধ্যেই শেষ করতে বলা হয়েছে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অন উইদিন। দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড অন টাইম অ্যান্ড উইদিন বাজেট। শি ওয়াজ স্লাইডিং ড্যাশ ডিপ্রেশন। ধীরে ধীরে খারাপ অবস্থার দিকে যাওয়া অর্থে স্লাইডের পর ইনটু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ইনটু। শি ওয়াজ স্লাইডিং ইনটু ডিপ্রেশন। আই হ্যাভ ইনরোলড অ্যাট ড্যাশ ইউরোপিয়ান ইউনিভার্সিটি। শব্দের শুরুতে ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে ওই শব্দের আগে আর্টিকেল এ বসে। সঠিক অ্যান্সার অপশন এ, আই হ্যাভ ইনরোলড অ্যাট এ ইউরোপিয়ান ইউনিভার্সিটি। গুড মর্নিং আই ড্যাশ সি দ্য ম্যানেজার প্লিজ।
কারো কাছে ভদ্রভাবে কোনো কিছু চাওয়া বা অনুরোধ করা অর্থে উড লাইক টু ব্যবহৃত হয়, আর উড লাইক টু এর পর যে ভার্বটি বসে তা প্রেজেন্ট ফর্মে হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, উড লাইক টু। গুড মর্নিং, আই উড লাইক টু সি দ্য ম্যানেজার প্লিজ। অ্যাজ সুন অ্যাজ হি স মি হি ড্যাশ অ্যাওয়ে। লক্ষ্য করুন বাক্যটিতে অ্যাজ সুন অ্যাজ শব্দটি রয়েছে। বাক্যে অ্যাজ সুন অ্যাজ থাকলে বাক্যের দুই অংশই সিম্পল পাস্ট টেন্সে হয়। তাই সঠিক অ্যান্সার হবে অপশন বি, ফ্লিড। অ্যাজ সুন অ্যাজ হি স মি হি ফ্লিড অ্যাওয়ে। রূপা ইজ ড্যাশ টলার অব দ্য টু সিস্টার্স। সেন্টেন্সের মধ্যে দুয়ের মধ্যে তুলনা করা বোঝালে কম্পারেটিভ ডিগ্রির আগে দা ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, দা। রূপা ইজ দ্য টলার অব দ্য টু সিস্টার্স। আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য বেল। লক্ষ্য করুন এই সেন্টেন্সটিতে অ্যাজ সুন অ্যাজ শব্দটি রয়েছে। অ্যাজ সুন অ্যাজ দিয়ে দুটি সেন্টেন্স যুক্ত হলে দুটি সেন্টেন্সই পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, হেয়ার্ড। আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হেয়ার্ড দ্য বেল। ইন ইংলিশ গ্রামার ড্যাশ ডিলস উইথ ফরমেশন ফর সেন্টেন্স। ইংরেজি ব্যাকরণে বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করাকে বলা হয় সিনটেক্স। তাহলে সঠিক অ্যান্সার অপশন সি, সিনটেক্স। উই নিড $200 ড্যাশ দিস টু পে ফর এভরিথিং। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। লক্ষ্য করুন এই বাক্যটির অর্থ করলে দাঁড়ায় আমাদের আরও $200 দরকার সব কিছুর দাম পরিশোধ করার জন্য। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, বিসাইডস। উই নিড $200 বিসাইডস দিস টু পে ফর এভরিথিং। ড্যাশ অপরচুনিটি কামস রেসপন্সিবিলিটি। শূন্য স্থানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে উইথ শব্দটি ব্যবহৃত হবে। উইথ অপরচুনিটি কামস রেসপন্সিবিলিটি, সুযোগের সাথে দায়িত্বও আসে। এটি উইনস্টন চার্চিলের একটি বিখ্যাত উক্তি। ড্যাশ দ্য ইয়ার 2014 অ্যান্ড 2019 আই ওয়াজ এ স্টুডেন্ট অব দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। দুইয়ের মধ্যে ব্যক্তিকাল বুঝালে বিটুইন ব্যবহৃত হয়। প্রশ্নে 2014 ও 2019 মধ্যবর্তী সময়কে বোঝানো হয়েছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, বিটুইন। বিটুইন দ্য ইয়ার 2014 অ্যান্ড 2019 আই ওয়াজ এ স্টুডেন্ট অব দ্য ইউনিভার্সিটি অব ঢাকা। আর ইউ শিওর দ্যাট ইউ ড্যাশ দ্য কিলার বিফোর। লক্ষ্য করুন সেন্টেন্সটিতে বিফোর শব্দটি রয়েছে। বিফোর থাকার কারণে এই সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, হ্যাড সিন। আর ইউ শিওর দ্যাট ইউ হ্যাড সিন দ্য কিলার বিফোর? হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং। অ্যাডভাইসের পর সাধারণত টু প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। স্মোকিং এটি একটি বদ অভ্যাস যা ত্যাগ করতে হয়, আর ত্যাগ করার ইংরেজি হচ্ছে গিভ আপ। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, টু গিভ আপ। হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং। আই লুক ফরওয়ার্ড ড্যাশ ইউ। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। লুক ফরওয়ার্ড টু এটি একটি ফ্রেজ, এর অর্থ হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করা। এরপর যে ভার্ব বসবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। সেই অনুযায়ী সঠিক অ্যান্সার অপশন গ, টু হেয়ারিং ফ্রম। আই লুক ফরওয়ার্ড টু হেয়ারিং ফ্রম ইউ। উই ওয়ার্কড হার্ড সো দ্যাট উই ড্যাশ সাকসিড। লক্ষ্য করুন এই সেন্টেন্সটিতে সো দ্যাট এই ওয়ার্ডটি রয়েছে। কোনো সেন্টেন্সে সো দ্যাট থাকলে বাক্যে সাধারণত ক্যান, কুড, মে, মাইট বসে। যেহেতু এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে তাই সো দ্যাট এরপর ক্যানের পাস্ট ফর্ম কুড ব্যবহৃত হবে। সে অনুযায়ী সঠিক অ্যান্সার অপশন খ, কুড। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট উই কুড সাকসিড। ড্যাশ ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ ইন এ ডক্টর। নির্দিষ্ট করতে ডেফিনেট আর্টিকেল হিসেবে দ্য ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, দ্য ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ ইজ এ ডক্টর। দ্য ম্যান ওয়াজ ড্যাশ মার্ডার। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। কোনো অপরাধের জন্য ফাঁসি দেওয়া অর্থে হ্যাংড ভার্বের পর ফর প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ, হ্যাংড ফর। দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার। উড ইউ মাইন্ড টু টেক সিম্পলি এ কাপ অফ কফি
এই সেন্টেন্সটিতে টু টেক ভার্ব, এই সেন্টেন্সটিতে এই ভার্বটির সঠিক ফর্ম কি হবে? বিনম্র অনুরোধ বা পোলাইট রিকোয়েস্ট করতে বাক্যের শুরুতে উড ইউ মাইন্ড ব্যবহৃত হয় এবং এরপরে যে ভার্ব বসে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ, টেকিং।